জয় বাবা। আজকে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার সহধর্মিনী ভবা পাগলা যাকে বলতেন, এই সেই মহাশক্তি তার স্ত্রীকে দেখিয়ে বলতেন যে এই সংসার আবর্জনা হইতে ভবাকে দূরে সরিয়া রাখিয়াছে। এই সংসার আবর্জনা হইতে যে দূরে সরিয়া রাখিয়াছে সেই এই মহাশক্তি শৈবরিণী দেবী, যাকে তোমরা পাগলিমা বলো। তার পাগলিমায় রায় তিরোধান তিথি। ভবা পাগলা যদি স্বয়ং শিব হয় তাহলে তার সহধর্মিনী যথোপযুক্ত আমরা তাকে সেরম হিসাবে পার্বতী হিসাবে গ্রহণ করেছি জীবনে। তিনি জীবদ্দশায় ধরা দিতেন না, কোন কোন ভাগ্যবান তাকে ধরতে পেরেছিল। তার মধ্যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে বগুলা নিবাসী শঙ্কর দেয়া এসছে, তারপরে তার ভবা পাগলা যেতেন, পাগলিমাও যেতেন। তাই এইজন কয়েকজন মুসলিমেও ভবা পাগলা সহধর্মিনীকে বুঝতে পেরেছিলেন, তাকে কোলে করে এরা রাখতো, আদর করত। তিনি ব্রহ্মময়ী কালী স্বয়ং ছিলেন, তার প্রমাণ তার শেষ যাত্রায় যারা সেই সময় উপস্থিত ছিল, বোধহয় শঙ্করদাও ছিলেন মনে হয়, যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় আমাদের কালনার মহাশ্মশানে, অগ্নি সংযোগের মাধ্যমেই দেখা যায় তার মহামায়ার মালির মহাকালীর যেরকম রূপ জীব বেরিয়ে আসে সেই রকম তিনি দর্শন দিয়েছিলেন জীব বার করে। সেই সময় যারা উপস্থিত ছিল প্রত্যেকেই সেটা দেখেছে। আমাদের শঙ্কর দে সেখানে ছিলেন, তিনিও দেখেছেন। মহাপুরুষগণ ঢাক পিটিয়ে আমি মহাপুরুষ, আমি অমুক শক্তিধর অলৌকিকত্ব তারা দেখায় না, কিন্তু কখনো কখনো প্রকাশিত হয়ে পড়ে। ভবা পাগলার জীবনেও তাই এইরকম অনেক রকম প্রকাশ পেয়েছিল। আমাদের যেমন নাটাগড়ে শ্যাম সাহার বাড়িতে ভবা পাগলা যেতেন, শ্যাম সাহা, শ্যামাপদ সাহা, তার বাড়িতে দীপান্বিতা কালী পূজায় পুজো হয়। সেই বাড়িতে আমাদের কনক মা হরিদা হরিমিত্রের সহধর্মিনী এখানে এসছেন। এরা ভবা পাগলার অনেক সান্নিধ্য লাভ করেছে এবং ভবা পাগলার অনেক কৃপা ধন্য। তাই এইরকম বহু জায়গায় বহুজন ভবা পাগলা যেখানে গেছেন এমন কোন জায়গা নেই সেখানে অলৌকিকত্ব প্রকাশিত হয়নি, আপনি হতো। যিনি মাটির সন্দেশ তৈরি করে ছোটবেলায় মাকে নিবেদন করতেন, ছানার সন্দেশে পরিণত হতো। মৃত প্রায় বা মারাও গেছে, এইরকম শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে, চোখে তুলসী পাতা পড়ে গেছে, মরার খাটুলি বা খাট আনা হয়েছে, তাকে তুলে নিয়ে যাবে এমন সময় ভবা পাগলা সেখানে উপস্থিত হলেন। তার জাল জ্বলত, জল জানত উপমা আমাদের মাছ দেয়া সুকুমার মিস্ত্রি বলে একজন ছিল, আপনারা জানেন। তার বাবা পিতৃদেব সূর্যকান্ত মিস্ত্রি, তার সহধর্মিনী, তিনি ওই রকম দেহত্যাগ করেন। সেই সময় ভবা পাগলা হঠাৎ সেখানে উপস্থিত হন। অনুরা আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, এ হতে পারে না আমাকে না দেখা দিয়ে। তিনি সেখানে গিয়ে তিন নেত্রে হাত দিয়ে বলে মাকে জাগিয়ে তোলেন। বহুদিন তিনি বেঁচে ছিলেন। এরকম তার বহু ঘটনা, আমরা তার সঙ্গে থাকতাম, আমরা তো জানি। আর তিনি যেখানে যেখানে চরণ দিয়েছেন, চরণ স্পর্শ করেছেন, এরকম বহু জায়গায় সেখানে বহু অলৌকিকত্ব আপনি প্রকাশ পেয়েছেন। সেই রকম নজিরবিহীন একজন ভক্ত বা শিষ্য বলা যায়। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সিনিয়র মোস্ট অফিসার ছিলেন, বা বোকারোতে নিরাময় খাস নবীস। এখন বয়স হয়ে গেছে,
তিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তার মাও ওদের কালনাথিতে পড়ে গেছিল না, তা সেই নিরাময়টা একটু উপরে আসুন। সেও আমাদের ভবার খুব সঙ্গ লাভ করেছে, পাগলি মায়ের সঙ্গ লাভ করেছে। এখন বয়সের আধিক করে এরকম, কিন্তু সাহেবী চেহারা, সাহেবী চালচলন ছিল। মানে একটা স্টিল প্ল্যান্টের বড় অফিসার হলে যা হয় আর কি, বোকারোরও তাই ছিল, দায়িত্ব ছিল। তার ব্যাঙ্গালোরে, বোম্বেতে তার ফ্ল্যাট আছে, কলকাতার দিকে সে থাকে এবং আমাদের আশ্রমেও মোটামুটি সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করে এবং কখনো কোনো সে অনেক দিনই থাকে। তা আজকে সে পাগলি মায়ের এই যে দেহাবসানের দিন তারিখটা নিয়ে রিসার্চ করছিল। আমি পুরনো পত্রিকা সেই সময় যেটা বেরিয়েছিল, জবা বাবা পত্রিকা আমি বার করতাম বাবার কাছে থাকতে, সেই পত্রিকা থেকে আমি নির্দিষ্ট দিন কোন তারিখ বোঝাই ওটা লিখে ওটা আবিষ্কার করলো কোন ভাদ্রে ঝুলন পূর্ণিমা রাত্রে 1টা 2 মিনিটে ভবাপালা দেহরা গেম ব্যারাকপুরে রবি কবিরাজের বাড়িতে, আমাদের রাধামার আত্মীয় বাড়ি। 1980 সালে ঝুলন পূর্ণিমায় তিথিতে ভবাপালা দেহরাকে 9 ভাদ্র 1387 সন, ইংরাজিতে 1980 আর বাংলা 1387 9 ভাদ্র বাংলা ক্যালেন্ডার হলে। এটা আজকে আবিষ্কার করেছেন উনি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাড়েন বা ফেসবুকে। ইংলিশে বাবা পাগলার একটা জীবনী, শর্ট লাইফ মিরাকলস অফ ইন্ডিয়া এরকম লিখেছেন, যাতে বিশ্বব্যাপী বাবা পাগলাকে ছড়িয়ে দেওয়া যায়। তার প্রচেষ্টা এটাও আছে, শিক্ষা জগতে শিক্ষানবিশ মানুষ, তাই যারা কালচার, এটা দিল্লি থেকে পাবলিশ, দিল্লি পাবলিকেশন থেকে করেছে, যাতে ওয়ার্ল্ড ওয়াইড মানে গোটা পৃথিবী এটা জানতে পারে, সেই সচেষ্ট সে আছে। মিরাকুলাস সেইন্ট অফ ইন্ডিয়া ভবা পাগলা আপনারা গুগল, হোয়াটসঅ্যাপ, মানে ওই গুগল, অ্যামাজন, ফ্লিপকার্ট ওটা খুঁজলেই পেয়ে যাবেন এবং অ্যামাজনের মারফতে বই অর্ডার করতে পারেন। জয় বাবা পাগলা, জয় বাবা পাগলা, জয় বাবা পাগলা। এরকম অনেক চারিদিকে ভবার নামগান চলছে, অনেকে রিসার্চ করছে, কেউ ডক্টরেট হয়ে গেছে, অধ্যাপক অধ্যাপিকা আছেন, রাধা সিং, ডক্টর রাধা সিং বাংলাদেশের একজন আছেন। পাগলি মায়ের সহধর্মিনী ভবাপাগলা সহধর্মিনী শ্রী শ্রী শৈবলিনী দেবী নাম ছিল, পাগলি মায়ের নাম ছিল শৈবলিনী দেবী। তা সেই পত্রিকাতে 1430 সনে কৌশানী মুখার্জি একটু লিখেছিল, সেখান থেকেই একটু আমি পাঠ করে শোনাচ্ছি। তার তিরোধান তিথি, তার সম্পর্কে একটু বলার দরকার। শ্রী শ্রী ঠাকুর ভবাপাগলার মতো এমন একজন জন্মসিদ্ধ সাধকের লীলা সঙ্গিনী বা সহধর্মিনী যে কোনো সাধারণ মানবী হবেন, এ কথা না বলাই বাহুল্য। অদ্যাবধি শ্রী শ্রী পাগলি মায়ের আবির্ভাব দিবস জানা ছিল 11ই বৈশাখ। কিছু গণনার মধ্য দিয়ে শ্রী শ্রী মায়ের আবির্ভাব সন তারিখ অনুসন্ধান করার চেষ্টা করি। তমনাথ বন্দ্যোপাধ্যায় রচিত পরম গুরু বাংলা ভবাপাগলার গ্রন্থে সাহায্য গ্রহণ করা যায়। অনুমান করা যায় 1306 থেকে 1310 সনের মধ্যেই ভবাপাগলার জন্ম। গুপ্ত ধারণা নিয়ে গুপ্ত প্রেস পঞ্জিকার কার্যালয়ে গেলাম। সমসাময়িক পঞ্জিকা আলোচনা করার উদ্দেশ্য 1301 সনে থেকে 1312 সন পর্যন্ত 12 বছর পঞ্জিকা দেখে একমাত্র 1309 সনের 31শে আশ্বিন শুক্রবার পূর্ণিমা তিথিতে পাওয়া গেল ভবাপাগলার লক্ষ্মীপুরের দিনে জন্ম। সেদিন গ্রহণও ছিল। যাই হোক, এই ভবাপাগলাকে নিয়ে গবেষিকা ডক্টর রাধা সিং মহাশয় যুক্ত আছেন। সত্যানন্দগিরি মহারাজের ডায়েরি থেকে পাওয়া যায় 11 বছর বয়সের কন্যা শৈবলিনী ভবাপাগলা
26 বছরের পাত্র ভবা আর 11 বছরের কন্যা হচ্ছে শৈবরী দেবী। এই অনুসারে পাগলিমায়ের আবির্ভাবের সন তারিখ হয় 11ই বৈশাখ। সেদিন ছিল রোহিণী নক্ষত্রের অক্ষয় তৃতীয়া। এইরকম এই মহাপুরুষের আবির্ভাব আমাদের দেখা যায়, তার সহধর্মীদের আবির্ভাবও একটা অলৌকিক প্রকাশ পায়। তা শৈবরণী দেবীর সাথে ভবপাগলার যে বৈবাহিক বিবাহ দিন ঠিক হয় এই শ্রাবণ মাসেরই 26 তারিখ। তার শৈবরণী দেবীর পিতার নাম ছিল বসন্ত কুমার সাহা। সকলের আদরে ছিল শৈবরণী, তাই তার আদরের মেয়েকে ডাকতেন সোহাগী বলে। এইরকম জগৎজননী যুগে যুগে পৃথিবীর বুকে আবির্ভূত হন। আমরা এই ভবপাগলার সহধর্মিণী শৈবরণী দেবীর আজ তিরোধান তিথি পালন করছি। যদিও প্রতি মাসের অমাবস্যা পূর্ণিমায় এখানে আমাদের অনুষ্ঠান হয়ে থাকে একটু বৈকালিক, এত বছর আমরা তাই করতাম, কিন্তু কিছু কিছু ভক্তের ইচ্ছা যে আপনি সন্ধ্যার সময় অনুষ্ঠান করেন, একটু সকাল থেকে করলে ভালো হয়। আজকের দিনে সেই জন্য আমরা এই সকাল থেকে একটু অনুষ্ঠান করছি। এবং নারায়ণ সেবার আমরা যে প্রতি মাসের একটা নারায়ণ সেবার ব্যবস্থা করেছি, যে যত লোক আসুক যেই যোগাযোগ করবে এখানে তারা বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা থাকবে, তারা প্রসাদ পাবে। আমরা প্রথমে আশ্রম থেকেই বেশ কয়েক মাস আগে 60 ঊর্ধ্ব বিদ্যালয়ের এবং বাচ্চাদের দুবেলা পরিমাণ খাবার এবং টিফিন ড্রাই ফুড আমরা ব্যাগ করে প্যাকেটিং করে দিতাম, কিন্তু সেটা অনেকে ব্যবহার ঠিক মতো না করার জন্য আমরা ঠিক করেছি যারাই আসবে তারা এখানে প্রসাদ দেবে, বসে প্রসাদ দেবে। তা সেই দিনটা আজকেও আমরা হঠাৎ ঠিক করেছি, সবাই হয়তো জানতে পারেনি, আর এই বর্ষাকালের ব্যাপারও আছে। তা সেই জন্য আজকেও আমাদের এই নারায়ণ সেবা পূজা মায়ের দিনেই চলবে। আমাদের এই পাগলি মায়েকে নিয়ে যিনি প্রথম আশ্রম ভবপাগলার পার্শ্বদ গায়িকা রাধামা, সন্ন্যাসিনী রাধামা, আমাদের রীনা চক্রবর্তী জুমুর্তি যাকে আমরা বলি, পাশেই পাগলি মায়ের আশ্রম করেছে, সেখানেও আজ পূজা ভোগ রাগ সবই চলছে। আশ্রমের অভ্যন্তরে পাশাপাশি দুটি জায়গা পাগল পাগলি মায়ের, এবং ভবার আরো একটা জায়গা, এটা একটা অবিস্মরণীয় জায়গা। এই কারণেই বলবো, সুকচরের মধ্যেই দুটি ভবার স্থান, মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ি, যেখানে ভবা পাগলা আসতেন, ডাক্তার বিমল ব্যানার্জির বাড়ি বা পরিমল ব্যানার্জি যার শিষ্য ছিলেন ভবা পাগলা, সেই বাড়ি থেকে গঙ্গার উপরে সেই বাড়ি। কালক্রমে তার ছেলেরা বা নাতিরা বাড়িটা বিক্রি করে কলকাতা দিয়ে চলে যায়, কলকাতা থেকে গড়িয়াহাটে তাদের বাড়ি আছে। তাদের দেবালয় যেটা আছে, মহাপ্রভু জগন্নাথ, সীতানাথ এবং শিবসুন্দর জ্যোতির্লিঙ্গ বেশ কয়েকটা, এই নিয়ে একটা দেবালয় সেখানে আছে, প্রাচীনতম। এটা সুকচরের অনেকেই জানে না, আবার অনেকে জানে। ডক্টর সেঠ, আমাদের সেঠ বাড়ির যে মেজ ভাই, সে রিসার্চ করে বার করে দেখলো নিত্যানন্দ মহাপ্রভুর যে মেন খোল বাদক, প্রধান পরিকর গোবিন্দ দত্ত, তারই প্রতিষ্ঠিত মহাপ্রভু, সেই 500 বছরের পুরনো মহাপ্রভু। ভবপাগলা সেই বাড়িতে থাকতেন, সেই মহাপ্রভু চরণের মাথা দিয়ে শুয়ে থাকতেন, শিবের পূজা করতেন, তারও ছবি আমরা পেয়েছি। শুধু একদিন দুদিন সেই বাড়িতে বসবাস করেননি, দেখা যায় কলকাতা অঞ্চলে সবচেয়ে বেশি একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, 6 মাসও নয়, একটানা 1 বছরও থেকেছে। এটা আমরা অনেকেই জানতাম না।
যে একটানা ভবাপালা একটা বাড়িতে 6 মাসও থেকেছেন, 1 বছর থেকেছেন, এখান থেকে কালনা আসা যাওয়া করে আবার এখানেই ব্যাক করতেন, এরকম তার অবস্থা ছিল। তো সেই বাড়িতে দেবালয়ের মধ্যেই গঙ্গার ধারে আমরা সেটা 3 বছর যাবত রক্ষণাবেক্ষণ এবং পূজা পাঠ উৎসব অনুষ্ঠান বছরে 4-5 বার যেগুলো হয় সেগুলো করার চেষ্টা করি। জগন্নাথ দেবের রথ সেখান থেকে বেরোই এবং ওখানে পঞ্চম দোলে ভবাপালা থাকতেন, তার আগে দোলে থাকতেন, তারপর পঞ্চম দোলে, কারণ অনেক দোলে সবাই আসতে পারতো না, পঞ্চম দোলে থাকতেন, তাই পঞ্চম দোলেও আমরা ওখানে অনুষ্ঠান করি। মহাষ্টমীর তিথিতে ওখানে অনুষ্ঠান হয়। এইরকম বিভিন্ন অনুষ্ঠান ওই বাড়িতে হয়ে চলেছে। তো সেই সর্বদা সেইগুলো নিয়ে আমাদের ভগবান মহাশক্তিরা সেই যুক্ত হয়ে একই পাড়ার মধ্যে, একই গ্রামের মধ্যে, একই পোস্ট অফিসের মধ্যে একটা গঙ্গা 100 মিটার দূরে আর একটা গঙ্গা একবার উপকণ্ঠে, গঙ্গার উপরেই। এটা একটা দেখা যায় না। ভবাপালা বহু বাড়িতে গেছেন, কলকাতা অঞ্চলে পানিহাটি সোদপুর অঞ্চলে বহু বাড়িতে গেছেন, কিন্তু তার স্মৃতি বিজড়িত বাড়ি বেশিরভাগই হয় ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, না হয়তো কেউ রাখতে পারেন ঠিক মতো। তা আমরা চাই যার ভবাপালা যেখানে গেছেন সেটা যেন সুসংরক্ষিত হয় এবং তার স্মৃতি বিজড়িত পরবর্তী জেনারেশন যেন জানতে পারে এখানে ভবা এসেছিলেন। সেই রকমই একটা জায়গা আমাদের শঙ্করদেব বগুলা নিবাসী মোড়াগাছা, সেখানে তার বাড়িতে ভবাপালা গেছেন, নাম কীর্তনে হোল নাইট থেকেছেন। সে একটা ওখানে ভবার মন্দির করেছে, একক প্রচেষ্টাই বলা যায়। আমরা যাই ওখানে, ওখানে গাব গাছ আছে। হ্যাঁ, ভবাপালা এখানে আমাদের এই যে মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ি, সেখানে একটা গাব গাছ লাগিয়েছিলেন, সে গাছটা এখনো আছে এবং গঙ্গার ধারে তার স্মৃতি ফলক তিনি লিখে গেছিলেন সুখচর গঙ্গার ধারে, সেটাও সেখানে আছে। তার যে কক্ষে তিনি গান বাজনা করতেন সেই কক্ষটা নেই, কারণ ভগ্নদশা হয়েছিল, তাই বাড়ির যারা মালিকানা ছিলেন সেই সময় ওটা ভেঙে যায়। আমরা আবার ইচ্ছা করি পরবর্তীকালে যদি পাগলের একটা প্রকোষ্ঠ করা যায়, আপনারা সেখানেও যাবেন। ওখানে আমাদের এই সৌরভ আনন্দ ব্রহ্মচারী এখানে যে আছে, পুরো দায়িত্ব তার, গোটা বাবা মা তারা ওটা দেখাশোনা করছে। আমরাও যাই, প্রতিদিনই আমি যাই সকালে, আপনারাও সেখানে যাবেন। ওখানে মাঘের শেষ শনিবার বার্ষিক মহাপূজা মহোৎসব চলে, আমাদের এখানে ফাল্গুনের শেষ শনিবার হয়। তাই ভবাপালার কথা বলতে গেলে তার আনুষঙ্গিক প্রতিষ্ঠানের কথা বলতেই লাগে। এই কারণেই মহাপুরুষ গণ বেঁচে থাকেন তার প্রতিষ্ঠানের মধ্যেই। যুগে যুগে আসে যুগ অবতার, কত লীলা করে পাতিয়া সংসার, অসারের মাঝে রহে সারাত সার, সংগ্রহ সংগ্রামে করে প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো কেন করে? যে তিনি সেখানে জীবন্ত আছেন। অনেকে বলে না গুরুদেব তো চলে গেছেন, এটা ভুল ধারণা। সূক্ষ্ম দেহে তিনি আছেন। আকাশে মেঘ জমেছে, সূর্য নেই বললে ভুল হবে, মেঘ সরে যায়। তাই যুগে যুগে এই যুগ মহাপুরুষগণ যদা যদা এই ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য সৃজাম্যহম তদা সৃজাম্যহম তদাম্যহম সৃজাম্যহম। যুগে যুগে মহাপুরুষগণ এই বৈপরীত্য ভাবের এবং সাধুদের রক্ষার জন্য ধরাধামে অবতীর্ণ হন। সেইরকম ভাবেই নইলে দেখা যায় সব মহাপুরুষের একই বাণী। সে মহাপ্রভু ভগবান দাস বাবাজি, কমলাকান্ত, রামপ্রসাদ, রামকৃষ্ণ একই বাণী, তবু তারা কেন যুগে যুগে আসছেন? যুগে যুগে আসছেন এই কারণ আমরা এই যোগমায়া সংসার থেকে বিচ্যুত হয়ে মহামায়ার খেলায় আমরা সেই পরম পুরুষকে ভুলে গেছি। আমরা কোথায় থেকে এসেছি, কি করতে এলাম জগতে, আবার কোথায় চলে যাব। সেই অমর্তেশ্ব পুত্র, আমরা যে সবাই অমর্তের সন্তান, এটা আমরা ভুলে যাই। মহামায়ার খেলায় সেটা আমরা ভুলে যাই, জগৎ সংসারে স্ত্রী পুত্র পরিবার সন্তান আদি নিয়ে। তাই তিনি জগতে মাঝে মাঝে আসেন, এসে মানব দেহরূপে আমার তোমার মতো সংসার করে, আমার তোমার মতোই হাট বাজার রান্না খাওয়া দাওয়া চলাফেরা করে, একই সাথে চলাফেরা করে বুঝি তারা জগৎকে আবার পুনর্জীবিত করে যান আধ্যাত্মিক
জাগতিক উন্মেষ বাড়িয়ে যান, উত্তর উত্তর শ্রীবৃদ্ধি যাতে লাভ হয়। এইরকমই একজন বিরল সাধক ভবা পাগলা। তিনি যখন ছিলেন তার সান্নিধ্য আমাদের এখানে অনেকেই পেয়েছেন। আমাদের এই গাঙ্গুলি এখানে বসে আছে, বোধহয় দেখেছো, গাঙ্গুলি দেখেছো, যে গাঙ্গুলি আমাদের পাশেই থাকে, ওর বাবা ভবা পাগলা সংগ্রহ করেছে। তো সুকচর খর্দা অঞ্চলে বাড়ি বাড়ি ভবা পাগলা ঘুরেছেন বলা যায়। তো অনেকে এখানকার কৃপাধন্য, কিন্তু তিনি ধরা দিতেন না। তিনি ছোট্টখাটো ঘরের মধ্যে তার গানের আসল বস্তু সভা সমিতি করতে চাইতেন না। তা সুকচরের এবং কয়েকজন ভক্ত কালীতলাতে ধর্মসভা করেছিল, যুগলদা, বৈদ্যনাথ চ্যাটার্জি, গোপাল গাঙ্গুলি, এরা মিলে সবাই মিলে কয়েকবার ধরাধরি করে 2-4টে ধর্মসভাতে ভবাকে নিয়ে এসেছিলেন। আর মহামণ্ডলেশ্বর শিবানন্দগিরি দক্ষিণেশ্বরে ওই মহাসম্মেলনে ওখানে, আর সনাতন ধর্মসভা মালদাতে সেখানেও নিয়ে গেছিলেন। ভবাপালা যেতে পারতেন না, যেতে চাইতেন না। তা সেই জন্যেই তিনি প্রচার বিমুখ ছিলেন। কিন্তু ভাবিকালের ভক্তগণ তার গুরুর গান যত প্রচারিত হোক এবং অন্য মুখ থেকে আমার প্রিয়জনের প্রিয় কথা শুনবো, সেটা বড় আনন্দের কথা। আমরা অনেকে বলি না, আমার ছেলে মেয়ে গান গাইবে আজকে টিভিতে, টিভিটা ওই সকাল 8টায় খুলে রাখিস তো দেখতে পাবি। তার মানে কি, তার বাড়িতে দিন রাত্রির গাইছে, শুনছে, সবই হচ্ছে, কিন্তু টিভিতে দেখলে বা অন্যজনা দেখলে তাদের একটু বেশি আনন্দ হয়। তাই আমার প্রাণ পুরুষ, আমার যে পরম দেবতা, তার নাম গান যদি আমরা কারো মুখ থেকে শুনি, তখন আমাদের মন যেন আরো উদ্বেলিত হয়ে ওঠে। ট্রেনে বাসে চলাফেরা করছি, বাউলগণ গান গাইছে, ভবার গান ধরলো, যে গান ধরলো, তখন দেখা যাচ্ছে সেই ভবার শিষ্য ভক্ত অনুগ্রহী যারা, তারা একবারে সচেতন হয়ে গেল। আরে তুমি ভবার গান জানো, আর একটা করো, আর একটা করো। মানে সে আবার আনন্দে উৎফুল্লিত। হয়তো 1 টাকা তাকে দিত, সে 10 টাকা বার করে বলে আর একটা করো, এরকম দেখা যায়। তার মানে কি, প্রিয়জনের প্রিয় কথা শুনতে আমাদের বড়ই বাসনা। ভবাপালা বলতেন, ভক্ত মুখে তার বাগানে শুনতে বড় বাসনা, ভগবানেরও বাসনা হয় ভক্ত মুখে তার গুণগান। তাই যুগে যুগে মহাপুরুষগণ আছে। তাই এমনই এক পূর্ণ দিন, এইটাই আমরা বলবো। মহাপুরুষগণের আবির্ভাব তিরোভাব কিছু নেই, যেটা বললাম। সূর্যদেব ঢাকা আছে বলে তিনি নেই, যেটা নয়। তিনি আছেন, যখন দরকার হবে আবার তিনি মানব দেহ ধারণ করে চলে আসবেন। আমরা অনেকেই জানি ভবা পাগলা 4 জনের কথা। অমরচরণ নিধিরাম, রামপ্রসাদ, অমরচরণ নিধিরাম, তারপরে ভবা পাগলা, 4 জন আছে প্রমাণ। ভবা পাগলা 4টি জনক, তার আগে তিনি রামপ্রসাদও ছিলেন এবং নিধিরাম অমরচাঁদ তাঁতিরগড়ে জন্মগ্রহণ করেছিলেন। সেই সব অনেক সূত্রপাত তিনি যে বলেছেন পরবর্তীকালে জীবন গ্রহণ করার পরে, জন্মান্তরবাদের উপরে, যে আমার ওই অমুক জায়গায়, ছোটবেলাতেই বলতেন, অমুক জায়গায় আমার জন্ম হয়েছিল তাঁতিরগড়ে, সেখানে অমরচরণ আমার বাবা ছিল। তার প্রমাণ কি, বসাক পরিবার, যাই হোক প্রমাণ ওইখানে দেখবে একটা ইয়ে আছে, বারান্দা আছে, ছেলেগুলো ওইখানটায় সুতো দিয়ে লাটায় ওখানে রেখে এসেছি, ওটা তোমরা গিয়ে এখন দেখতে পাবে। তার সঙ্গে সঙ্গে তারা ছুটে গিয়ে দেখতো, সত্যি তো সেই লাটায় সুতো সহ সেখানে আছে, মাথায় তুলে রাখা আর চালার মধ্যে। এরকম বহু ঘটনা, ভবাপালের এবং অলৌকিক ঘটনা অহরহ ঘটিয়েছে। এই পরিমল ব্যানার্জির বাড়িতেই, যে বাড়িতে মহেন্দ্র ঠাকুর বাড়ির কথা বলছি, ওখানে ভবাপাল্লা একদিন দুপুর বেলায় কম্বল ঢাকা দিয়ে দুপুরের বেলাতেও শুয়ে পড়তেন, রোদ্রের মধ্যে খালি গায়ে থাকতেন। তারপরে আমাকে একবার কাল্লা যেতে হবে বলে, আমি না উঠা পর্যন্ত কেউ আমার এই কম্বলে হাত দেবে না, টাচ করবে না। তা ওই কম্বল ঢাকা দিয়ে রোদ্রের মধ্যে শুয়ে পড়লেন তার বারান্দাতে। পরিমল ব্যানার্জি খুব রসিক লোক ছিলেন এবং বুদ্ধিস্ট ফ্যামিলির লোকেরা, গাঙ্গুলি তো জানে, পাড়াতেই আমাদের এখানে মিলন সঙ্গের কাছে যে বাড়ি। তো ও বললো যে বিধুভূষণ রায়ের বাড়িতে ভবাপালা আসতেন শরণাগতি, পানিহাটি ত্রাণবাবুর ঘাটের কাছে। পরিমল ব্যানার্জি বললেন, বিধু গাড়িটা বার করতো আমার ড্রাইভারকে বলে। ভবাপালা বললেন, কালনা যাচ্ছি, তোমরা কেউ হাত দিও না, আমরা কালনা চলে যাবো। তিনি অবিশ্বাস করতেন না, কিন্তু তার কৌতূহল, ভবাপালা যে কম্বলে ঢাকা দিয়ে কালনা চলে গেল, এটা আমরা দেখতে চাই। দুইজনে চলে গেল,
চলে গিয়ে কালনা থেকে ঘুরে এলো। ঘুরে আসার পরে যখন সন্ধ্যা উত্তীর্ণ কাছাকাছি, ভপালের গায়ে ছাইটাই লেগে আছে। তা ওখানে একটা পুকুরে পাড়ে একটা ছাই ফেলার জায়গা থাকতো। তা সেখানে গিয়ে ভপাল বলেছেন, দেখো আমার গায়ে ছাইটাই আছে, ইয়ে আছে। তা করতে করতে বিধুবাবু আর পরিমল ব্যানার্জি ঢুকেছে যে, বাবা তোমরা গুরুকে পরীক্ষা করার জন্য কালনা গেছিলে, সনত ওখানে বসেছিল, তোমরা কথা বললে, অমুক জায়গায় অমুক জন ছিল, তুমি গিয়ে দেখা করলে। তারা তো আশ্চর্য হয়ে গেল। তখন পরিমল বাবু বলে, বিধু ঘর থেকে এখন বেরিয়ে চল তাড়াতাড়ি। পাগল আমাদের সব কথাই আগেই বলছে, আর এই ঘরে থাকা যাবে না, গুরুকে পরীক্ষা করতে চাও। এইরকম ভোপালের অলৌকিক তো বহু ঘটনা। তার ঘটনা বলে তো শেষ হবে না। পৃথিবী যদি লেখনী পত্র হয়, মহাসমুদ্র যদি কালি হয়, হিমালয় যদি কলম হয়, দিবারাত্র যদি গণেশ লেখে, শেষ হবে না। তা ভোপাল সেই রকম একজন মহাপুরুষ। গোটা পৃথিবীর মধ্যে এত ভক্তিগীতি, অধ্যাত্মবাদের উপরে, দেহাত্মবাদের উপরে, বাউল সঙ্গীতের উপরে এত গান কোনো কেউ লেখেনি। অনেক মহাপুরুষ জগতে এসছে, মহাপুরুষরা কিন্তু নিজের কথা নিজেরা কেউ লিখে যেতে পারেননি। রামকৃষ্ণের কথা শ্রীমোহন লিখেছেন, মহেন্দ্রগুপ্ত, এক একজন শুনে লিখেছে, কিন্তু ভবাপাগলা তার কথা তিনি নিজেই লিখে গেছেন। এখানে কোনো খামতি নেই, শুনে নয়। তিনি বলতেন, আমি যা লিখি, আমি যা দেখি, আমি তাই লিখি। ভবানে ওই ভবাকে যা কই দেয় কানে, প্রকাশ করি ভক্ত পাশে রাখি না গোপনে। ভক্তদের মধ্যে প্রকাশ করি, গোপনে রাখি না। যেমন দেখি তেমনি লিখি, সেটা হচ্ছে ভবার গান। তাই ভবাপাগলার গানই হচ্ছে অমৃতবাণী। আমরা বেদ বেদান্ত চর্চা করে যেটা না পাই, বা যে একটা জিষ্ট আছে তার গানের মধ্যে দিয়ে আমরা তা পাই। ভবাপাগলার গানের মধ্যেই আছে, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন, মন্ত্রতন্ত্র লাগে না। তাই এই গানের মধ্য দিয়ে আমরা যাব। তার আদর্শ, তার ভাব, তার কর্মপদ্ধতি, 82 বছর জীবনযাত্রায় এত কর্ম চঞ্চল জীবন ছিল। এই ঘুমাচ্ছেন, এই জাগছেন। এখান থেকে কোথায় বালুরঘাট, রায়গঞ্জ গেছি গাড়ি নিয়ে, রাস্তায় গাড়ি খারাপ হচ্ছে, রেডিওটারে জল দিতে হচ্ছে, পাংচার খারাপ হচ্ছে, অ্যাম্বাসেডার গাড়ি, মহেশপুতার কালিদা ওই দিকে থাকে, সে গাড়ি চালাচ্ছে। 12 ঘন্টার জায়গায় এখনকার দিনে তো 8-10 ঘন্টায় পৌঁছানো যায় রায়গঞ্জ, কালিয়াগঞ্জ বা বালুরঘাট। আগে দিনে যাওয়া যেত না। ফারাক্কা, বুনিয়াদপুর সব অঞ্চল, বহু ঘটনা যাই মনে পড়ছে। সেখানে গিয়ে গোটা রাত্রি গাড়ি চলার পরে, রাত্রি ভোরবেলায় 3টের সময় গিয়ে হাজির হলো হাজার লোক। পাগল বললো, শান্তি হারমোনিয়াম বার কর। গোটা রাত্রি যাওয়ার পরেই হারমোনিয়াম বার করে শান্তি গান ধরতে লাগলো। গান চললো সারাদিন, হাজার লোক। এইরকম তার কর্মজীবন। যে খেতে একটু দুধ বা একটু খাবার একদানা, কখনো জাগ্রত, কখনো নিদ্রিত। তা এইগুলো আমরা চাক্ষুষ দেখেছি। যারা তার সঙ্গ করেছে, আমাদের সঙ্গতা আছে তার মধ্যে, আমাদের কনক মা, আমাদের হরিদা, সহধর্মিনী, এরা সব ভবাপাগলার স্নেহধন্য। এই জীবন ভবাকে পেয়েছে ভগবানকে পাওয়ার মতো, তাই না? তা আমরা তার কথা, তার স্মৃতিচারণ, তার ওয়াইফ সহধর্মিনীর কথা বলবো। আমরা সহধর্মিনী করি, তারা সংসারে তার স্বামীকে আঁকড়ে রাখার চেষ্টা করে। ভবাপাগলা সহধর্মিনী যখন বিয়ে থা হলো, ভবাপাগলা বললেন, আমার কাছে তো বউ বলে ডাকতেন, স্ত্রীকে বউ। আমার কাছে তো অনেক মায়েরা আছে, ছেলেরাও আছে, আমার কাছে তারা থাকে, তাদের কোলেও শুই, তাদের খাবারও খাই, একসাথে চলাফেরা করি। তুমি কিছু মনে করবা না তো? করবা না, বাংলাদেশের ভাষা বলতো। তা বলতেন, আপনি যেতে আনন্দ পান, আমার সেটাই আনন্দ। পাগলা বলতো, আপনি আগে বলতেন পাগলকে। এখনকার দিনে মডার্ন যুগে আপনি আগে তো দূরে থাক, তুমি করতে করতে তুই করে, বন্ধুর মতো ব্যবহার হয়ে যায়। আমি দেখেছি, আমাদের এই দমদমের একজন ছিল,
তুই এইদিকে বরকে ডাকছে। আগের দিনে এত সম্মান দিত স্বামী স্ত্রীর মধ্যে। এইরকম মহাপুরুষের বহু কথা শোনা যায়। সারদা মা রামকৃষ্ণদেবের সহধর্মিণী ছিলেন। তার কোনো একটা সময় ইচ্ছা হলো যে আমি তো মা হতে পারলাম না, মা হওয়ার দরকার ছিল, মায়ের ডাক। রামকৃষ্ণ দেবের উপনীত হয়ে তিনি বললেন এইটা তার মনের বাসনা। তখন রামকৃষ্ণদেব বলেছিলেন, তুমি একটা মা ডাকের কথা চিন্তা করো, হাজার হাজার মা ডাকের কথা, তুমি পাগল হয়ে যাবে। গোটা পৃথিবী তোমার সন্তান, অসংখ্য সন্তান তোমাকে মা ডেকে ডেকে তোমাকে পাগল করে দেবে। তাই দেখা যায় সারদা মায়ের কথা। এইরকম আমরা গণ্ডিবদ্ধ জীবনযাত্রায় ছোট্ট ঘরের মধ্যে থাকি, বৃহত্তর চিন্তাধারা আমাদের মধ্যে আসে না। তাই ভবাপালা বলতেন, তোমার রাজত্ব কতটা, তোমার মন যতদূর প্রসারিত, যতজনকে ভালোবাসতে পারো, যত আলিঙ্গন করতে পারো, যতজনকে প্রাণ ভরে ভালোবাসো, অন্তরে বাইরে আসো, কি সুখ তার স্বর্গবাস, শুষ্ক বদন যার অন্তরে। প্রাণ ভরে যদি ভালোবাসা যায়, তার জগৎ ততদূর প্রসারিত হয়। একজন সন্ন্যাসী, বিবেকানন্দের কথাই বলবো, তিনি খুব জ্ঞানী ছিলেন, প্রেমিক ছিলেন, সেবা করতে, জীবের সেবা যে অগ্রণী ভূমিকা লাভ করেছেন। জীবের মধ্যে শিবজ্ঞানে জীব সেবা তার অন্যতম কর্মপন্থা। তাই এইসব মহামানবগণ এই জগৎকে এত বেশি ভালোবেসে গেছেন। কোন কোন মহাপুরুষকে দেখা যায় এরম ভাবে স্ত্রী, পুত্র, পরিবার, লিঙ্গভেদে সবাইকে জড়িয়ে ধরে আদর করা, ভালোবাসা, আদর করা, চুমো খাওয়া, এটা দেখা যায়। অনেকে সেই প্রসঙ্গে অনেক বিরূপ আলোচনা করে। তার কারণ হচ্ছে, যাদৃশী ভাবনাতস্য সিদ্ধির ভবতি তাদৃশী। তুমি যেমন, তুমি লোককে তেমনি দেখবে। তোমার চশমা যদি নীল লাগাও, জগৎ নীলবর্ণ দেখবে, কালো লাগালে কালো দেখবে। নিজের চোখটা সেরকম পরিষ্কার হওয়ার দরকার। তা কোন একটা ধর্ম প্রসঙ্গে এই নিয়ে একটা প্রসঙ্গ হলো। তা এক ভক্ত এসে বলল যে, আপনার যে এইরকম করে সাধু শোনাচ্ছেন, এটা তো ঠিক না। বলো কেন? বলছে, যখন একটা তোমার গৃহে একটা বাচ্চা কন্যা প্রসব হলো, কে আদর করে কোলে তুলেছিল? মায়ের কাছ থেকে নিয়ে কে? বলে বাবা। তারপরে সে কি করেছিল? চুমু খেয়েছিল, আদর করেছিল। ওই তো সূত্রপাত হলো। কামনা, কাম কাম বাসনা বিবর্জিত, এই যে ভালোবাসা, কত গভীর, কত মধুময়। এই জগতে যারা বাস করবে, এই বর্তমান দিনে সেগুলো সব হারিয়ে গেছে। এই জগতে তো দেখতে পাচ্ছ, এই কয়েকদিন আগে যে সব ঘটনা ঘটলো, চতুর্দিকে নাম কিছু বলার দরকার নেই, অমানবিক, পাশবিক। আমরা সবাই মনুষ্য দেহ ধারণ করেছি, কেন পশুবৎ জীবনযাত্রা আমাদের অনেক বেশি, বেশিরভাগকে দেখা যায়। উপরে দেহভাব মনুষ্য আকার, ভিতরে ভীষণ অন্ধকার। মনুষ্য আকার কিন্তু পশুবৎ আচরণ। তা থেকে আমাদের গুরু সান্নিধ্যে গিয়ে আমাদের আস্তে আস্তে জপের দ্বারা, ধ্যানের দ্বারা, গুরুর সেবার দ্বারা, প্রতিষ্ঠানের সেবার দ্বারা, প্রতিষ্ঠানের সেবা বলবো এই কারণেই, কারণ প্রতিষ্ঠানগুলো গুরু সহজীবিত থাকে, তার সান্নিধ্য লাভ করতে পারবো এবং মনুষ্য জীবনে সার্থকতা লাভ করতে পারবো। তাই আমাদের সবার উচিত, আমরা যেন এই মানব কল্যাণের এই জীবন বৃথায় না যায়, সবাইকে প্রাণ বলে ভালোবাসতে পারি, সবার জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি। শাস্ত্রে আছে, আত্মনাং মোক্ষার্থং জগৎহিতায়, নিজের মোক্ষ জগতের কল্যাণের জন্য। কেউ গুটি করে দুটো একটা ছেলে মেয়ে নিয়ে তাদের নিয়ে আত্মকেন্দ্রিকতায় কেউ যদি ভুগে, তার রাজত্ব এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। আমরা দেখো, অনেক বাল্যকাল
পাঠরত অবস্থা থেকেই ভবার কাছে এসেছি। কবরদোগ শূন্য বাড়ি থেকে আমাদের বাড়িতে আমাদের শঙ্করদাও গেছেন, সেখানে জানে আমাদের বাড়ির পরিকাঠামো সবকিছু। সবকিছু ছিঁড়ে ছিঁড়ে গুরুর সান্নিধ্য থেকে আজ কোনো অভাব নেই। একটা জায়গায় দুটো আশ্রম, দুটো জায়গায় চারটে জায়গা, 10টা গাড়ি, 10টা বাড়ি। কিসের জন্য? শুধু একটু নাম গান করে এবং আনন্দে কাটতে পারলে। আমরা যদি সত্য সরলের পূজারী হয় তাহলে দেখা যাবে কোনো কিছুই তিনি অকৃপণ নন, তিনি কল্পতরু। ভবাকে বলেছিলেন এক ভক্ত, পাগল রামকৃষ্ণদেব 1 জানুয়ারি, ভজন বাবা 9 জানুয়ারি, এইসব কল্পতরু হয়েছিল। তুমি কোন কালের কল্পতরু, কোন তারিখে? ভবাপাল বলেন 365 দিনের কল্পতরু, যে যা চাইবে তাই পাবে, চলে আসো। আমি দেখেছি ভবার কাছে এমন কোনো ব্যক্তি নেই যে তার প্রাণ খুলে আশীর্বাদ পুত জীবন পায়নি। যদি কেউ না পেয়ে থাকে বলে, তাহলে তার নিশ্চয় ডাকের মধ্যে কিছু খামতি আছে। কারণ আমার এই জীবনযাত্রায় আমার এইটুকু উপলব্ধি এসছে। আপনারা সবাই ভবার মধুময় ছবি চরণ সহ এই বাবা যে আজকে দীক্ষা নিলেন, এই নিত্য অনুষ্ঠানের বড় মাস্টার, আমাদের নতুন পল্লীতে থাকে। তা ওই আহাব্বাস ছবির পাগলের বা আমার ছবি নেওয়ার পরে বলে, না আমি চরণ সহ ছবি চাই। তাই তার চরণ সহ ছবি আর মুখাবয়ব ছবি, যাই হোক, যেটা যার ভালো লাগে, সেই যে নিত্য দুবেলা একটা জবা দিয়ে তাকে যদি ডাকে, তার সমস্ত মনোবাসনা কামনা সুন্দরভাবে পূর্ণ হবে। যাবতীয় হোক, আধ্যাত্মিক হোক, শারীরিক হোক, সবকিছুই তার পরিপূর্ণতা লাভ করবে। এটা আমরা একবারে নিখুঁত ভাবে বলতে পারি, কারণ এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। কোন রকম সেখানে তঞ্চকতা, কপটতা স্থান নেই। সোজা সরল ভালোবাসো, প্রাণ খুলে ভালোবাসতে হয়, তাহলে দেখবে তিনি সেই প্রাণময়, সেই শান্তিময়, পরম শান্তিময় তোমার কাছে এসে উপস্থিত হয়েছে। আজ আমাদের সবই আছে, একটা জায়গায় 2টো বাড়ি আছে, 3টে গাড়ি আছে, আলমারি ভর্তি ঠাসা জামা কাপড়, খাওয়ার শেষ নেই। প্রতিদিনই মাছ মাংস এটা ওরা যাই পাচ্ছে তাই খাচ্ছে, বিরিয়ানি তো দেশে ছড়িয়ে গেছে, কাপড় জামার দোকানও ছড়ে গেছে, সব কিনছে, ভর্তি করছে, সবই হচ্ছে। কিন্তু সব করার পরও দেখা যাচ্ছে শান্তি নেই। সবাই আছে, আমরা তোমার কি অসুবিধা? যাবতীয় কোনো অসুবিধা নেই। তাহলে অশান্তি কেন? বউ এইরকম, ছেলে এইরকম, তাহলে তুমি সেই পরম শান্তিময়ের সান্নিধ্যে যেতে পারছো না। সব ছেড়ে তাকে ধরো, পরম পিতা ধরো, যে সবকিছু সৃষ্টি করেছে, যে তোমাকে পৃথিবীতে এনেছে, সবকিছু এত ঐশ্বর্য দিয়েছে, তাকে একটু কৃতজ্ঞতা বোধে একটু নাম করে তাকে ডাকো। বাবারও অতুল ঐশ্বর্য আছে। ধরো তুমি বাবাকে না বলে, বাবার অফিস থেকে আসার পরে পকেট থেকে না বলে 10টা টাকা পকেটে নিলে, না বলে নেওয়ার জন্য ওটা হয়ে গেল চৌর্যবৃত্তি, চুরি করা। বাবা জানে যে, ছেলে জানে তো আমারই তো সহজ সম্পত্তি, কিন্তু না, ওটা নেওয়া ঠিক হবে না। আর যদি বাবা কে বলে বাবা আমাকে কিছু দেবে, ও 10 টাকার জায়গায় দেখা যাবে বাবা 100 টাকা দিয়ে শান্তি পেত। তা তুমি সেটা চাইলে কম পড়ে যায়, রামকৃষ্ণদেবের কথা। তার কাছে কিছু চাইতে নেই। কেউ যদি কিছু তার কাছে চায় তাহলে কম পড়ে যাবে। তিনি অনেক দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু তিনি হাত গুটিয়ে ফেললেন। একটা বাচ্চাকে একটা খেলনা দিয়ে ভুলে রাখলেন, এইরকম। তো আমরা চাই আমাদের যার যা পাওনা, সেটা তিনি যেখানেই হোক, তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমাকে সেখানে পৌঁছাবে। সেই কাক মুখে করে খাবার নিয়ে গিয়েও তোমাকে সেখানে খাওয়াবে। এটা দেখা যায় হিমালয়ের গহ্বরের মধ্যেও একটা বাচ্চা মানুষ হচ্ছে, একটা পশু পাখি মানুষ হচ্ছে, একটা গাছপালা ওই পাথরের মধ্যে বড় সজ্জীবিত হয়ে ফুল দিচ্ছে। ভগবানের বৈচিত্র্যময় জগতের দিকে তাকাও, তাকালেই বুঝতে পারবে আমার মায়ের করুণা দেখো নয়ন দুটি মেলিয়া। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এদের রেখেছেন মা তোমারও লাগিয়া, দেখো মনে ভাবিয়া। তুমি জানো গানটা শুনেছো তোমরা, ভবপাগলার গান। গোটা পৃথিবী তো সে তোমার জন্য তৈরি করেছে, তুমি নিয়ে এসছো কিছু, কিন্তু তিনি তৈরি করে চলেছেন। তাই তাকে যেন কৃতজ্ঞতা বোধে তাকে আমরা একটা দিনান্তে স্মরণ করতে পারি। তা না করলে আমাদের জীবনের এই দুর্লভ মানব জীবনের অনেক খামতি থেকে যাবে, অনেক ভুল হয়ে যাবে। আজ যেন ভুল না হয়,
প্রতি ক্ষণে প্রতি পলে আমরা সেই মৃত্যুর দিকে যাচ্ছি। যেদিন জন্মগ্রহণ হয়েছে সেদিন থেকে মৃত্যু পিছু লেগেছে। মরণ কারো কথা শোনে না, যখন তখন যেটাই সেটাই দিতে পারে সদাই আনায়। মৃত্যুর চেয়ে বড় কেউ নয় এই জগৎ সংসারে। তা আমরা চোখের সামনে সব দেখছি, সম্মুখে মৃত্যু দেখছি, আবার নিজের ছেলে মেয়েদের দেখে সব ভুলে যাচ্ছে, ভুলে যাচ্ছি। কেন? মহামায়ার খেলা। একটা ছোট গান মনে পড়ে গেল, সেটা একটা ছোট্ট গানের মধ্য দিয়ে প্রকাশ করি। মহামায়া কিরকম খেলা। এই পম্পা মা, ওর বাবা দিলীপ দা ছিল, দিলীপ না তাইপুর বাড়ি, যদিও বনগুলিতে থাকতো, আর আইসিতে সব সার্ভিস করতো। তার মেয়ে আমার কাছ থেকে নাম নিয়েছে এবং আশ্রমের সাথে ওতপ্রোত জড়িত। তাকে দমদম মল রোডে কত দূর, কালকে এসেছিল কিন্তু আজকেও আবার আসতে বলে দিয়েছে। দেখেছো, ও গুরুবাক্য লঙ্ঘন করার ক্ষমতা নেই। ও যা বলবো তাই, তুমি যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে, এত ভালোবাসে তারপর আজকে আবার এসেছে। আশ্রমের কর্মকর্তাদের সামনে আছে ওর হাজব্যান্ড। ঈশ্বর ভূমুখী ভাব তার ছিল না, কিন্তু কর্ম যোগী লোক, 24 ঘন্টা কাজ করতে ভালোবাসে। এই কাজের মধ্য দিয়ে আমাদের এই আশ্রম ওই আশ্রম এই সবগুলো কাজের মধ্যে দিয়ে এমন টেনেছি। এবং সে তার বাড়িতে প্রতি মাসে অনুষ্ঠান হয়, প্রতি মাসে ওরা অনুষ্ঠান করে, বছর একদিন একটা হলে হবে। দেখো প্রচেষ্টা তার বাড়ির অনুষ্ঠান দিনে ওর হাজব্যান্ড প্রণব রায় নিজেই রান্না টান্না করে আমার জন্য রেডি করে দেয়। এত ভালোবাসে, বুঝেছ? ভালোবাসার উপরে আর কিছু নেই। অন্য কারো কথা, অন্য কারো ইয়েতে সে সময় দিতে পারবে না, 5 মিনিটও পারবে না, এত ব্যস্ত থাকে। আমাদের কালনা থেকে বা অন্যান্য জায়গা থেকে গেছিল, সেরকম বিরাট বড় বড় কমপ্লেক্স, তার সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টটা তার। তো আমি যদি বলি, ও সব টেলিফোন বাদ দিয়ে টেলিফোন ধরবে এবং সঙ্গে আসতে বলে চলে আসবে, হাজার কাজ বাদ দিয়ে। তারপর কম্পাকে বলি, দেখ পাগলের খেয়ে খেলা। পাগল কি ইচ্ছা করে বলে, হ্যাঁ দাদু, দাদু বলে পাগলকে, কারণ ওর বাবা পাগলকে দেখতে বলছিল। একটা ছোট্ট গান করে আমি শেষ করবো। গানের শিল্পী আমাদের ত্রিপুরা আছে। কয়েকদিন আগে ওদের বাড়িতে বছরে একদিন অনুষ্ঠান হয় বেলগুড়িয়াতে। ও ছোট্টবেলায় আমার কাছে নাম নিয়ে আসছিল, ভয় পেত ছোট থেকে, মা ছুটে ছুটে নিয়ে আসি, এবং সে বড় হয়ে গেছে, এবং ওকেই আমি ভয় পাই। জয় হোক। ওর মায়ের শরীর খুব খারাপ, আসতে পারেনি, তার এসেছে। কি মায়া জানো মহামায়া, মায়া কিরকম খেলা দেখো। কি মায়া জানো মহামায়া, ও গো মায়াবিনী, কি মায়া জানো মহামায়া। আমি সন মুখে মা মৃত্যু হেরি, আমি সন মুখে মা মৃত্যু হেরি, তবু ভুলে যায় মা নিজ কায়া। কি মায়া জানো মহামায়া, ও গো মায়াবিনী, কি মায়া জানো মহামায়া। আমরা অনেকে শ্মশানে যাই মরা পড়াতে, বা কোনো শ্মশানে পাশ দিয়ে গেলাম, দাও দাও করে জ্বলছে, বা এখনকার দিনে ইলেকট্রিক চুলিতে ঢুকে ছাই হয়ে যাচ্ছে, তখন আমাদের কত ভাব অন্তরে, এই তো কিছুই নাই, অহংকারে কি আছে, এই বাড়ি ঘর, এই তুচ্ছ সব, কত ভাব তার। আর এক কাটা জায়গায়, এক খালি জায়গার জন্য ভাই ভাই মারামারি, কাটাকাটি, মানে দেখা যায় আর কি, কেউ কাউকে ছাড়তে নাড়ায়। কত রাগ, কত বিমান, মারামারি, দম্ভ কত, অহংকার কত। শ্মশানে ভূমে যাই মা যখন, একটু মনে পড়ে মরণ, কত ভাবন্তরে জাগে, যেন ভাবের আমি মহাজন।
যায় মা যখন একটু মনে পড়ে মরণ, কত ভাবন্তরে জাগে যেন ভাবে আমি মহাজন। শোনো হে ভাই বন্ধুগণ, এ যত সব মায়ার বাঁধন। তোর বলে কি এসব মায়ার বাঁধন কিছুই না, এই শ্মশান থেকে কেবল এসছে আর কি, আসতে দেরি বাড়িতে। আবার খানিক পরেই হয় বিস্মরণ, দেখে নিজ পুত্র যায়া। কি মায়া জানো মহামায়া, ও গো মায়াবিনী, কি মায়া জানো মহামায়া। আমি স্বর্ণ মুখে মা মৃত্যু হেরি, স্বর্ণ মুখে মা মৃত্যু হেরি, তবু ভুলে যায় মা নিজ কায়া। কি মায়া জানো মহামায়া, ও গো মায়াবিনী, কি মায়া জানো মহামায়া। আরো কিছু কিছু আশ্চর্য ঘটনা রাখো, ভবাঙ্গা জীবনে দেখেছি। তো তাদের বাড়ির কথা বলা যাবে না, নামের কথা বলা যাবে না। যাদের তরে এত খাঁটি, প্রত্যেকের জীবনে চাই, যাদের তরে এত খাঁটি, মৃত্যুকালে তারাই জুটি, অমঙ্গলের চিহ্ন বলে বাইরে নেয় রে থাকতে প্রান্তি। কেন? আরে মরলো কি মরলো না, তাদের বার কর, অসুচি হয়ে যাবে, তাদের বার করে দাও ঘর থেকে। ওরা তো মরে গেছে, দুঃখ দুঃখ করছে হয়তো, মারে আবার, তবু তাকে বলে যে আগে বার করো, অমঙ্গল। মরে গেলে তো অমঙ্গল হয়ে যাবে না। যাদের তরে এত খাঁটি, মৃত্যুকালে তারাই জুটি, অমঙ্গলের চিহ্ন বলে বাইরে নেই রে থাকতে প্রাণটি। পরে তখন ছুটাছুটি, কেন? ভালোর জন্য নয়, পরে তখন ছুটাছুটি, ছুটে দেয় মোর ছেঁড়া পাটি। আবার মুখে বলে রাম নামটি, তাদের হৃদয়ে জাগে ভয়ের ছায়া। কি মায়া জানো মহামায়া, ও গো মায়াবিনী, কি মায়া জানো মহামায়া। আমি স্বর্ণ মুখে মা মৃত্যু হেরি, স্বর্ণ মুখে মা মৃত্যু হেরি, তবু ভুলে যায় মা নিজ কায়া। কি মায়া জানো মহামায়া, ও গো মায়াবিনী, কি মায়া জানো মহামায়া। সময় ফুরালে রাম, আর কি আসে আত্মারাম, যখন পঞ্চভূতে মিশে যায় তখন পরে সবে রাম রাম। সময় ফুরালে রাম, আর কি আসে আত্মারাম, যখন পঞ্চভূতে মিশে যায় তখন পরে সবে রাম রাম। এতদিন করে আরাম, এখন মৃত্যুকালে কেন রাম, আর সে আসিবে না রাম। বাবা পাগলা বলে ভায়া, কি মায়া জানো মহামায়া, ও গো মায়াবিনী, কি মায়া জানো মহামায়া। জয় বাবা। বাবা পাগলা কি, পাগলি মাই কি, আপন আপন মায়া কি।